নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করব সকলেই জানেন তো 28-29 দুটো দিন কিন্তু রাখা হয়েছে ওবিসি ফাইনাল জাজমেন্ট। ঠিক আছে, তো ফাইনাল ডিসিশন কিন্তু নেওয়া হবে ওই দিনেই, ওই দুটো দিনই কিন্তু রাখা হয়েছে। তো এটা কি সত্যিই ফাইনাল ডিসিশন নেওয়া হবে 28-29 তারিখে, সেটা কিন্তু ক্লিয়ার এখনও নই। ঠিক আছে, কারণ ব্যাপারটা হচ্ছে 28-29 তারিখ। তো এটা যেহেতু অনেকবারও বলা হয়েছিল যে ফাইনাল ডিসিশন খুব শিগগিরই হবে, তো রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন এই বিষয়ে যে খুব শীঘ্রই মেটানো হবে। নেক্সট ডে আবারও হিয়ারিং রয়েছে, তো সব দিক থেকে কিন্তু চেষ্টা করছে রাজ্য সরকার, সেটা কিন্তু বলেছিলেন। তো আবার কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু অনেক কিছু তথ্য দিলেন। তো আজকে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অনসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেশ সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। সংক্রান্ত মামলার জন্যই কিন্তু আজকে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ রয়েছে। তো চাকরি বাকরি কিন্তু রাজ্যে নেই, তো চাকরির বাজার বর্তমানে খুব খারাপ। তো এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার বললেন যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু সব কিছু থমকে রয়েছে, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না, এবং এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু পেন্ডিং রিক্রুটমেন্টস কিন্তু বর্তমানে এখন বন্ধ রয়েছে। ঠিক আছে, তো আপকামিং রিক্রুটমেন্টস কিন্তু বন্ধ রয়েছে, পেন্ডিং বর্তমানে অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ রয়েছে। তো এই বিষয়ে রাজ্য সরকার কি বললেন, তো আপনারাও একটু শুনে নিন। রাজ্য সরকার এই বিষয়ে অনেক কিছু তথ্য দিলেন আমাদের, তো অবশ্যই দেখে নিন। প্রশ্নগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, রাখা হয়েছে। যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন, এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, আপনারা ন্যায্য অধিকারী, সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদের নদীর ভাঙন, যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটির 1,500 হেক্টর জমি, বাড়িঘর, রাস্তা, চাষের জমি, আমবাগান, মন্দির, মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, বিভেদ করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই বোনে ভাগাভাগি করতে আসে, আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি তাকিয়ে দেখেন না, যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না। আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি, এবং এই জেলাতেও 1 কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু ছেলে মেয়েরা পেয়েছেন। তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে, আর ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি। কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশুনোগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। পানীয় জলের জন্য ভুল বললে তো তখন বলবেন ভুল বলেছে, অপেক্ষা করা ভালো, কিন্তু সঠিকটা বলা ভালো। কর্মশ্রী প্রকল্পে 50 দিন কাজ করার জন্য
আগে 100 দিনের যে কাজ ছিল তাতে 30 দিনও হতো না। আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি, ইতিমধ্যে জেলায়, শুধু এই জেলায় 2,60,000 মানুষ কাজ পেয়েছেন। 350 কোটি টাকা খরচ করে 1,41,00,000 ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, এই জেলা আমাদের হৃদয়ের জেলা। এই জেলা একদিন বাংলার রাজধানী ছিল। আমি অনেক জায়গায় মিটিং করেছি, কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল। তাই নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গণ নবাবদের যে ইনস্টিটিউশন তার 200 বছর পূর্ণ হতে চলেছে, তাই তাদের নতুন করে ফিরে দেখার জন্য এবং এই স্কুল প্রাঙ্গণ নবাবদের যে ইনস্টিটিউশন তার 200 বছর পূর্ণ হতে চলেছে, তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি। কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছেন না, চিন্তা করবেন না। আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন। তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি, আগেও সার্ভে হয়েছিল। এটা পলিটিক্স করে যেমন 26,000 শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, তেমনি ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এনপিআর চালু করতে হবে। এগুলো বিজেপির কথা, মনে রাখবেন। আমি থাকতে এগুলো করতে দেব না, কোনো দিনই দেব না। লক্ষ্মীর ভান্ডারের টাকা আগে আপনারা 500 পেতেন, এখন প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। দিদি যদি বলে দিদি করবে। আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পড়বে কেন, পড়াবে কেন? একটাও তো চাকরি নেই, 2 কোটি বেকার। মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আর কোনো চাকরি হবে না। আর আপনারা ইচ্ছা করে আটকে রেখে দিয়েছেন যাতে ছেলেটা চাকরি না পায়, মেয়েটা চাকরি না পায়। এরকম কাজের কোনো দরকার আছে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট আজকাল রিভিউ করে